أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আপনাদেরকে জানাবো ইহুদিরা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে 4টি প্রশ্ন করে বিপদে ফেলার চেষ্টা করেছিল। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তৎকালীন আরবের গুটি কয়েক শিক্ষিত লোকের মধ্যে অন্যতম। সমগ্র আরবে যে সংখ্যক লোক অক্ষরের অধিকারী ছিলেন, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের মধ্যেই একজন। ইসলামিক খেলাফতে তখন স্বর্ণের যুগ চলছে। ইসলামের এই বিজয়কে থামাতে একের পর এক কূটকৌশল সাজাতে ব্যস্ত ইহুদিরা। তেমনি এক অপকৌশলের অংশ হিসাবে কয়েকজন ইহুদি ধর্মযাজক হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এলেন। তারা খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দিলেন যে তারা 4টি প্রশ্ন করবে। এই প্রশ্নগুলোর উত্তর আসমানি কিতাব থেকেই দিতে হবে, সেটা হোক তাওরাত, জবুর, ইনজিল অথবা কোরআন থেকে। বলাই বাহুল্য, প্রশ্নগুলোর উত্তরসমূহ আসমানি কিতাবে উল্লেখ করা আছে। মুসলমানদের কেউ এই উত্তর দিতে পারলে যাজকরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করবে, কিন্তু কেউ যদি প্রশ্নগুলোর উত্তর দিতে না পারেন তবে যাজকরা ইসলামিক খিলাফতের সর্বোচ্চ পরাজয়ের কথা ছড়িয়ে দেবে, যার পরিণতিতে ইসলামিক খিলাফতের ভাবমর্যাদা চরম সম্মুখীন হবে। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের শর্তে রাজি হলেন। তারা 4টি প্রশ্ন করল। প্রথম প্রশ্ন, 2 জন যমজ ভাই যারা একসঙ্গে জন্মগ্রহণ করে এবং পরবর্তীতে একই সঙ্গে মারা যায়, কিন্তু তাদের উভয়ের বয়সের মধ্যে 100 বছরের পার্থক্য। এরা কোন 2 ভাই? এদের মাঝে বয়সের এই পার্থক্য কেন? দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীতে এমন একটি স্থান যেখানে সূর্যের কিরণ মাত্র একবারই পড়েছিল, এর আগে কখনোই সেখানে সূর্যের আলো পড়েনি, ভবিষ্যতেও পড়বে না। কোন জায়গায় এটি? তৃতীয় প্রশ্ন, একটি কবর, এর ভেতরে একটি লাশ, কিন্তু কথা হলো এই কবরেরও প্রাণ আছে, তার ভেতরকার লাশটিরও প্রাণ আছে। ওই কবরটি লাশটিকে নিয়ে ঘুরে বেড়ায়। একসময় লাশটি কবর থেকে বের হয়ে আসে, তো সেটি কোন কবর এবং কোন লাশ? চতুর্থ প্রশ্ন, একটি কারাগারের ভেতরে একটি বন্দী আছেন, সেখানে বন্দীটি কোনো প্রকার শ্বাস প্রশ্বাস নিতে না পারলেও দিব্যি বেঁচে আছে, এটি কোন কারাগার? আর বন্দীটিই বা কে? হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিচিত্র প্রশ্নগুলি শুনে প্রখ্যাত সাহাবী আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। তিনি ছিলেন আসমানি কিতাবের গবেষক এবং মুফাসসিরে কুরআন। হজরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নগুলো মনোযোগ দিয়ে শুনলেন। শুনে বললেন, আমিরুল মুমিনিন, আপনি কোনো চিন্তা করবেন না, তারা এখনই তাদের উত্তর পেয়ে যাবে। অতঃপর তিনি উত্তর দিতে শুরু করলেন। প্রথম প্রশ্নের উত্তরটি হচ্ছে, যমজ 2 ভাই যারা একসঙ্গে জন্মগ্রহণ করে এবং পরবর্তীতে একই সঙ্গে মারা যায়, কিন্তু তাদের উভয়ের বয়সের সঙ্গে 100 বছরের ডিফারেন্স, এরা কোন 2 ভাই? এদের মাঝে বয়সের এই পার্থক্য কেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে, এই 2 ভাই হচ্ছে ইহুদেরই নবী হজরত উজাইর আলাইহিস সালাম এবং তিনার ভাই। তারা 2 জন একই সঙ্গে জন্মগ্রহণ করেন। একদিন উজাইর আলাইহিস সালাম এক জনমানবহীন প্রান্তর অতিক্রম করছেন, যেখানে নেই কোনো মানুষ, নেই কোনো প্রাণ, শূন্য খাঁ ময়দান দেখে তিনি বললেন, হে রব্বুল আলামিন, এইরকম স্থানেও কি কখনো আবাদ হতে পারে? এই কথা বলার কিছুক্ষণ পর তিনি এক গাছের তলায় ঘুমিয়ে পড়লেন। আল্লাহ সুবহানাহু তাআলা স্বীয় কুদরত দেখানোর জন্য নবীকেই বেছে নিলেন। তিনি নবী উজাইরের প্রাণ নিয়ে নিলেন। 100 বছর নবী উজাইর আলাইহিস সালাম প্রাণহীনভাবে ঘুমিয়ে রইলেন, তাই ওনার বয়স আর বাড়ল না। তারপর ঘুম থেকে উঠে নবীজি দেখলেন সেই প্রান্তর জনমানবের কোলাহলে ভরপুর, সেখানে আবাদ হয়ে গিয়েছে। পরবর্তীতে নবী উজাইর এবং ওনার ভাই একই দিনে মারা যান। উল্লেখ্য, সেই জায়গাটি ছিল বাইতুল মুকাদ্দাসের এলাকা, জেরুজালেম। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, পৃথিবীর এমন একটি স্থান যেখানে সূর্যের কিরণ মাত্র একবারই পড়েছিল, এর আগে কখনোই সেখানে সূর্যের আলো পড়েনি আর ভবিষ্যতেও পড়বে না। কোন জায়গা এটি? এই প্রশ্নের উত্তর হচ্ছে,
সেই স্থানটি হচ্ছে নীল নদের উপর ভেসে ওঠা রাস্তা। বনি ইসরাইলদের নিয়ে নীল নদ পার হওয়ার সময় যখন হযরত মূসা আলাইহিস সালাম পানির উপর তিনার লাঠি দ্বারা আঘাত করেছিলেন, তখন আল্লাহ সুবহানাহু তাআলার কুদরতে পানির উপরে 12টি রাস্তা ভেসে ওঠে। পরবর্তীতে ফিরআউন এবং তার দলবল নীল নদে রাস্তা পার হতে গেলে রাস্তাটি ডুবে যায়। এই রাস্তাটিতে মাত্র একবারে সূর্যের কিরণ পতিত হয়েছিল, আর ওই রাস্তাটি কখনোই ভাসবে না এবং সূর্যের আলোও পড়বে না। তৃতীয় প্রশ্নটি হচ্ছে একটি কবর, তার ভিতরে একটি লাশ। কিন্তু প্রশ্ন হলো, এই কবরেরও প্রাণ আছে, তার ভিতরকার লাশটিরও প্রাণ আছে। ওই কবরটি লাশটিকে নিয়ে ঘুরে বেড়ায়। একসময় লাশটি কবর থেকে বের হয়ে আসে, সেটি কোন কবর এবং কোন লাশ? এই প্রশ্নের উত্তর হচ্ছে, সেই কবর হলো হযরত ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেলা সেই মাছটি, এবং লাশ হলেন হযরত ইউনুস আলাইহিস সালাম। মাছটিও জীবিত ছিল, নবীও জীবিত ছিলেন। পরে হযরত ইউনুস আলাইহিস সালাম সেখান থেকে পরিত্রাণ লাভ করেন। চতুর্থ প্রশ্নটি হচ্ছে, একটি কারাগারের ভিতরে একটি বন্দী আছেন। বন্দীটি সেখানে কোনো প্রকার শ্বাস প্রশ্বাস নিতে না পারলেও দিব্যি বেঁচে আছে। এটি কোন কারাগার, আর বন্দীটাই বা কে? এই প্রশ্নের উত্তরটি হচ্ছে, সেই বন্দীটি হচ্ছে মায়ের গর্ভে থাকা বাচ্চা। মায়ের গর্ভে থাকা শিশুটি কোনো প্রকার শ্বাস প্রশ্বাস নিতে না পারলেও আল্লাহ সুবহানাহু তাআলার অসীম দয়ায় সুস্থভাবে বেঁচে থাকে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তর শুনে অত্যন্ত আনন্দিত হলেন। তিনার জ্ঞানের গভীরতার প্রশংসা করলেন এবং ইসলামিক খিলাফতের মান মর্যাদা ধুলোয় মিশিয়ে দেওয়ার আকাঙ্ক্ষায় আসা পাদ্রীরা এই উত্তর শুনে সত্যিই চমকে গেল। লজ্জায় তাদের মাথা নত হয়ে গেল। কুরআনী জ্ঞানের অসীমতায় অভিভূত হয়ে তারা সবাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলাম কবুল করলেন। আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমার যত চ্যানেল আছে, হিন্দি, বাংলা যত চ্যানেল আছে, সব চ্যানেলের প্রত্যেকটি ভিডিও কপিরাইট ফ্রি। অর্থাৎ কেউ যদি এই ভিডিও কপি করে আপনাদের নিজের চ্যানেলে আপলোড দিন বা ফেসবুক পেজে আপলোড দিন অথবা অন্য কোনো জায়গায় আপলোড দিন, তাহলে সম্পূর্ণ কপিরাইট ফ্রি। আমি কোনোভাবেই কপিরাইট দিব না। স্ক্রিন রেকর্ড করে এই ভিডিওগুলি আপনারা আপলোড দিতে পারেন। যদি আমার চ্যানেলের ভিডিও আপনারা আপনাদের চ্যানেলে বা ফেসবুক পেজে অথবা অন্য কোথায় আপলোড দিতে চান, তাহলে অবশ্যই স্ক্রিন রেকর্ড করে আপলোড দেবেন। আর সবশেষে একটি কথা বলবো, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে দেখার সুযোগ করে দেবেন। এবং আমি যদি ভিডিওতে কোনো কিছু ভুল ভ্রান্তি বলে থাকি তাহলে অবশ্যই নিচেই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে দেবেন, যাতে আমি আমার ভুলটি শুধরাতে পারি।